আজকে অনেক দিন পর মাটির চুলায় রান্না করতে আসছি। আসলে মাটির চুলায় রান্না করার মজাই আলাদা। দেখেন আমি রান্না করতেছি। এই যে এটা হচ্ছে আমাদের বাড়ি, বারান্দায় দেখেন কত লাকড়ি রাখা। এই যে বাড়িতে কেউ নাই, এই বাড়ি একা মরুভূমির মতো পড়ে থাকে। শুধু আমি দুটা বাচ্চা নিয়ে থাকতাম, এখন থাকা হয় না। আসলে অনেক দিন পরে মাটির চুলায় রান্না হচ্ছে, তো ভালোভাবে রান্না করতে পারতেছি না, অনেক সমস্যা হচ্ছে, তো সাথে থাকেন। এই যে আমার রান্না হচ্ছে, আজকে আমি পেঁপে দিয়ে ডিম দিয়ে রান্না করব। তো এদিকে আমার রান্না হোক, আর আমি ঘুরে ঘুরে আপনাদেরকে আমাদের এই গ্রামের বাড়িটা দেখাই। ওইদিকে একটা লাকড়ি রাখার ঘর, ওইটা ভরা হচ্ছে লাকড়ি। এই যে এইদিকে হচ্ছে একটা ওয়াশরুম আছে, আর এই যে দেখেন বারান্দা ভরা আমাদের লাকড়ি, অনেক লাকড়ি। আরও এতগুলা লাকড়ি হচ্ছে মানে যে এগুলা প্রসেস করে দিয়েছে উনি নিয়ে গেছেন। বাড়ি ভরা গাছ, আজকে অনেক রোদ আলহামদুলিল্লাহ। যে দেখেন বাড়িতে লোকজন না থাকলে যা হয়, এখানে আমাদের আরেকটা টিউবওয়েল ছিল, এখন সেটা নেই। আমার যখন বিয়ে হয় তখন আমি এখানেই হচ্ছে থালাবাটি মাজতাম, ধুইতাম। তখন ঘরের ভিতরে আর কি ওয়াশরুম ছিল না, কোনো পানির কোনো ব্যবস্থাই ছিল না। এখন সব আছে, কিন্তু আমি থাকি না। আসলে বাড়িতে যদি মুরব্বি না থাকে, শ্বশুর শাশুড়ি না থাকে, বাড়িটা একদম মরুভূমির মতো হয়ে যায়। আমার শাশুড়ি মারা যাওয়ার পর আমার শ্বশুরের সাথে আমি একটানা 13 বছর এখানে আমি কাটাইছি। তখন বাড়িটা এরকম ছিল না, অনেক সুন্দর ছিল। এখন ওনারা নাই, ওনারা আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন। তাদের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ওনাদের ভালো রাখেন। এই যে এখানে দেখেন আমার ছেলে লাল শাক বুনছে, এই যে লাল শাক হয়েছে। এই যে এখানে ধান ভিজায়া ধান সিদ্ধ করতাম, এই চুলাটায় আমি ধান সিদ্ধ করতাম, এখন নাই। বাড়িটা এখন অন্যরকম হয়েছে। ওই যে ওইখানে আমার একটা ফুপু শাশুড়ি থাকতো একাই, ফুপু শাশুড়িটাও চলে গেছেন ওনার ছেলের কাছে ঢাকায়। আমরা কেউ থাকি না। দেখেন একা এ বাড়িটা কেমন ভূতের বাড়ির মতো লাগে। এই যে চারপাশে বাঁশঝাড়, কি অবস্থা বাড়িটার। এখানে আমি একা একা থাকতাম শ্বশুর নিয়ে, আর একটা বাচ্চা নিয়ে থাকা হইতো। আমার এই বাড়িটা জুড়ে অনেক স্মৃতি। যে দেখেন আমার ছেলে ফুল গাছ লাগাইছিল, হয়েছে অনেক সুন্দর ফুল হয়েছে। এই যে এই তো আমাদের বাড়ি ঘরের এই অবস্থা।